শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই, বললেন জি.এম. কাদের। জানাবো শেখ হাসিনার ছেলে জয় ও মেয়ে পুতুলের ব্যাংক হিসাব জব্দ। জিয়াউর রহমানকে নিয়ে মানহানিকর মন্তব্য, সাবেক খাদ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা। জানাবো শেখ হাসিনার বিদায়ের পর দেশে ফিরেছেন কণ্ঠশিল্পী বেবি নাজনীন। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, 1996, 2001 এবং 2008 সালে ভালো নির্বাচন হলেও দেশ ভালো সরকার পায়নি। সুষ্ঠু নির্বাচনের পর আমরা কখনো সঠিক রাজনীতি পাইনি। আমাদের সংবিধান এক ব্যক্তির হাতে সব ক্ষমতা দিয়েছে। একই ব্যক্তি নির্বাহী বিভাগ, সংসদ ও প্রায় শতভাগ বিচার বিভাগের প্রধান। সাংবিধানিক সব প্রতিষ্ঠান ওই একই ব্যক্তির হাতে। ক্ষমতা বাড়াতে সংবিধানকে বারবার পরিবর্তন করা হয়েছে। এই সংবিধানের অধীনে সুষ্ঠু নির্বাচনে যাকেই ক্ষমতায় বসাবেন তিনিই ক্ষমতার জোরে দানব হতে বাধ্য। শুধু সুষ্ঠু নির্বাচন নয়, সুষ্ঠু শাসন ব্যবস্থা চাই। নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। সোমবার জাতীয় পার্টি চেয়ারম্যান বনানীস্থ কার্যালয় মিলনায়তনে জাতীয় যুব সংহতি নেতৃত্ববৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জি.এম. কাদের। জি.এম. কাদের বলেন, দুটি দলই দলীয়করণের মাধ্যমে সব প্রতিষ্ঠান কুক্ষিগত করেছিল। আমরা কখনো প্রশাসন ও বিচার বিভাগ দলীয়করণ মুক্ত পেয়েছি। এক দলীয়করণ থেকে আরেক দলীয়করণ চাই না। পঞ্চদশ সংশোধনী বাতিল করে সংবিধান সংশোধন করতে হবে। সংবিধানের 1/3 কখনোই বাতিল করা যাবে না। এটা কোনো যৌক্তিক কথা নয়। সংবিধান সংশোধন করে গণভোট দেওয়ার বিধান থাকলেও আওয়ামী লীগ সরকার তা করেনি। আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইউনিট দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। সোমবার বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। সজীব ওয়াজেদ ও সাইমা ওয়াজেদ হোসেনের ব্যক্তিগত ও ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত থাকবে। আগামী 30 দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেনের স্থগিত করার এই সময় বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তাদের নাম ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। যাদের অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল, যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি তথ্য বিএফআইইউতে পাঠানোর জন্য ব্যাংকগুলোকে বলা হয়েছে। এদিকে জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচি সম্পন্ন ও মানহানিকর কথা বলার অভিযোগে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে পঞ্চগড়ের আদালতে মামলা দায়ের করেছেন এক বিএনপি নেতা। মামলার বাদীর 100 কোটি টাকার মান সম্মানের হানি ও ক্ষতি দাবি করা হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় আদালত চত্বরে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি জানান পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আদম সুফি। এর আগে গত রবিবার পঞ্চগড় আমলি আদালতে মামলাটি করেন বিএনপি নেতা ইউনুস শেখ। এ মামলায় দৈনিক করতোয়া পত্রিকার সম্পাদক মোজাম্মেল হককেও আসামি করেন তিনি। আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্ত ভার দিয়েছেন। মামলায় উল্লেখ করা হয়েছে, 2010 সালের 21শে মে জাতীয় প্রেস ক্লাবের বিশ্বে কবিতা কণ্ঠ পরিষদের এক সভায় তৎকালীন আইন, বিচার ও সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী কামরুল ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ সম্পন্ন ও মানহানিকর কথা বলেন। তিনি বলেছিলেন, জিয়াউর রহমান 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের চর ছিলেন। জিয়াউর রহমানের কারণেই এতদিন যুদ্ধাপরাধের বিচার করা সম্ভব হয়নি এবং বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়া তারই ধারাবাহিকতায় যুদ্ধ অপরাধের বিচারে বাধা সৃষ্টি করেছেন। এই বক্তব্য ইউনুস শেখ মাইকের আওয়াজে নিজ কানে শুনেছেন। এতে মর্মাহত বিক্ষুব্ধ হন তিনি। পরবর্তীতে উক্ত সংবাদটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এবং পরদিন বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়।
এদিকে দীর্ঘদিন ধরে আমেরিকায় বসবাস করছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বেবী নাজনীন। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। মাঝে নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন, কিন্তু নানাবিধ বাধা বিপত্তিতে হয়ে ওঠেনি। শেখ হাসিনা সরকারের বিদায়ের পর অনেকে দেশে ফিরতে শুরু করেছেন। তালিকায় আছেন বেবী নাজনীনও। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, শীঘ্রই দেশে ফিরবেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই সঙ্গীতশিল্পী। এরই মধ্যে যাবতীয় প্রস্তুতিও সম্পন্ন করেছেন। হাতে থাকা কাজগুলো দ্রুত গুছিয়ে ফ্লাইট ধরবেন বেবী। জমে থাকা কাজের মধ্যে রয়েছে পূর্বে শিডিউল দেওয়া স্টেজ প্রোগ্রাম। আমেরিকায় নিয়মিত স্টেজ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সম্প্রতি প্রবাসী ভক্তদের উদ্যোগে একটি একক সঙ্গীতানুষ্ঠানে গান করেছেন তিনি। সোমবার নিউ ইয়র্কের কুইন্স ওয়ার্ল্ড পেয়ার মেরিনাতে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করে তার ফ্যান্স ক্লাব। এছাড়া আরও কিছু শো আছে, সেগুলো শেষ করে দেশে ফিরবেন বলে জানিয়েছে। উল্লেখ্য, বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীতশিল্পী। আধুনিক সঙ্গীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সঙ্গীত জীবন শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, সিনেমা এবং দেশ বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমানতালে।